অবিধানিক অর্থে যে কোনো নাম আল্লাহর উপর ব্যবহার করা যাবে না, বরং আল্লাহর উপর যদি কোনো একটা আমি গুণবাচক নাম ব্যবহার করতে চাই, সেই নামের ব্যবহার হয়তো কোরআনে থাকতে হবে বা হাদিসে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহান রব্বুল আলমিনের নাম নিয়ে। আমরা জানি মহান রব্বুল আলমিনের ৯৯টি নাম রয়েছে এবং প্রত্যেক নামের পৃথক অর্থ, পৃথক বৈশিষ্ট্য রয়েছে। এবং দোয়াতে সাহাবা ইকরাম, তাবিন, তবে তাবিন, ওনারা এক এক নাম দিয়ে এক একটা উদ্দেশ্যে দোয়া করতেন। যখন তারা রিজিক চাইতেন, ইয়া রাজিক বলে দোয়া করতেন। যখন ক্ষমা চাইতেন, ইয়া গফফার বলে দোয়া করতেন। তাহলে এভাবে যখন যে বিষয়টা চাইতেন, সেই বিষয়ের সাথে যে নামের সম্পর্ক, সেই নাম দিয়ে সাহাবা ইকরাম দোয়া করতেন, বুজুর্গানে দিন দোয়া করতেন। মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউহু বিহা, যে আল্লাহ পাকের অসংখ্য আসমায়ে হোসনা রয়েছে, সুতরাং এই সমস্ত নাম দিয়ে মহান রব্বুল আলমিনকে ডাকো। তবে এখানে একটি বিষয় হলো, মহান রব্বুল আলমিনের নাম প্রায় ১,০০০-এর কথা রয়েছে। যদিও আমরা ৯৯টি নাম কোরআন বা হাদিসে পাই, এছাড়াও ফেরেশতাদের কাছেও কিছু নাম রয়েছে এবং জিন্নাতের কিছু কিছু নাম রয়েছে। পূর্ববর্তী কিতাবের মধ্যে অসংখ্য নাম রয়েছে। সব মিলে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ১,০০০ নামের কথা বলেছেন। কিন্তু এখানে একটা বিষয় হলো খুবই জরুরি, সেটা হলো অবিধানিক অর্থে যে কোনো নাম আল্লাহর উপর ব্যবহার করা যাবে না, বরং আল্লাহর উপর যদি কোনো একটা আমি গুণবাচক নাম ব্যবহার করতে চাই, সেই নামের ব্যবহার হয়তো কোরআনে থাকতে হবে বা হাদিসে থাকতে হবে, অথবা এটা পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে থাকতে হবে। যেমন পবিত্র কোরআনে মহান রব্বুল আলমিন বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, যে রহমান তিনি কোরআন শিক্ষা দেন। এখানে আল্লাহ পাক যে তালিম দেন, সেই কথা সূরা রহমানে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। কিন্তু সেই হিসাবে যে অর্থ আল্লাহর জন্য প্রযোজ্য হিসেবে আল্লাহকে মুআল্লিম বলা যাবে না। কেন? মুআল্লিম শব্দ কোরআনে সরাসরি আল্লাহর জন্য ব্যবহার হয়নি, হাদিসে ব্যবহার হয়নি, কুতুবে সাবকা তথা আসমানি কিতাব সমূহের মধ্যে মুআল্লিম শব্দ ব্যবহার হয়নি। এভাবে অসংখ্য নাম রয়েছে এবং মহান রব্বুল আলমিনের যে নামগুলি রয়েছে, ৯৯টি নাম যেগুলো আমাদের কাছে প্রসিদ্ধ, সেই নামগুলির ওসিলায় যদি দোয়া করা হয়, মহান রব্বুল আলমিন দোয়া কবুল করেন। এবং এখানে এমন কিছু নাম রয়েছে যে নামগুলি আল্লাহর জন্য একেবারে বিশেষায়িত, অন্য কারোর জন্য ব্যবহার করা যায় না। যেমন রহমান, রহমান অর্থ হলো দুস্থ দুশ্মনকে সমানভাবে দয়া করা। সেটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য হতে পারে না। তাই কারো নাম রহমান রাখা বৈধ নয়, শুধু আব্দুর রহমান রাখা যেতে পারে, রহমানের বান্দা এভাবে রাখা যেতে পারে, শুধু রহমান রাখা বৈধ নয়। কিন্তু রহিম অর্থ হলো সাধারণ দয়া করা, এটা সাধারণত মানুষের জন্য ব্যবহার হয়। সুতরাং কারো নাম সিঙ্গেল রহিম হিসাবে রাখা যায়, কেননা সেটা আল্লাহর জন্য খাস নাম নয়। তাহলে এভাবে আল্লাহর সিফাতি নামের মধ্যে দু ধরনের নাম আমরা দেখতে পাই। কিছু হলো মহান রব্বুল আলমিনের জন্য খাস বিশেষায়িত, অন্য কারোর জন্য ব্যবহার বৈধ নয়। আর কিছু নাম রয়েছে আল্লাহর জন্য যেমন বৈধ ব্যবহার, ঠিক তেমনি অন্য মানুষের জন্য, নবী রাসূলদের জন্য বৈধ। তাই সে কারণে অবিধানিক অর্থে যে কোনো নাম প্রযোজ্য হলো, সেটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, এটাই হলো চূড়ান্ত কথা। এবং নবীর নামের ব্যাপারেও ইবনে আরবি রহমতুল্লাহি আলাইহি এই কথাই বলেছেন যে নবীর শানে এমন নাম ব্যবহার করা যাবে যেটা কোরআন, হাদিস, কুতুবে সাহাবাকার মধ্যে বর্ণিত রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।